নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্য স্বস্তি। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এখনই চাকরি বাতিল নয় 26,000 শিক্ষাকর্মীর। সুদ সহ বেতন ফেরতের ওপরও স্থগিতাদেশ শীর্ষ আদালতের। অযোগ্যদের স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেওয়ার আর্জি শীর্ষ আদালতের। 2016 এসএসসি নিয়োগ মামলায় আপাতত সুপ্রিম স্বস্তি। যোগ্য অযোগ্য প্রায় 26,000 শিক্ষকের চাকরি এখনই বাতিল হচ্ছে না, তবে অযোগ্যরা নিজে থেকেই সরে দাঁড়াক চাইছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলে সুপ্রিম স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ, 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয়। সুদসহ বেতন ফেরতের ওপরেও স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্ত, তবে পদক্ষেপ করা যাবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নির্দেশ নয়। পরবর্তী শুনানি 16 জুলাই। 16 জুলাই শুনানির জন্য আবার ফিক্স করেছে। সেদিন পর্যন্ত কারো চাকরি আপাতত যাবে না, তবে একটা আন্ডারটেকিং দিতে হবে যে 16 তারিখের পর চাকরি চলে গেলে তাদের সব টাকা ফেরত দিতে হবে। আর সিবিআই ইনভেস্টিগেশন এটা যেমন চলছে তেমন চলবে। ভোটের আবহে এই রায়ের স্বস্তিতে রাজ্য সরকার। চাকরি বাতিলের নির্দেশের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা। সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল। এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি। আদালতের বক্তব্য, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে প্যানেল বাতিলের সিদ্ধান্ত বদল করা যেতে পারে। কলকাতা টিভি।